যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে তাকে হেদায়েত দিয়ে দেই। শর্ত হলো তুমি ঝুঁকতে হবে। ইউনিব ইনাবাত, আল্লাহর দিকে ঝুঁকে আসে, তুমি একটু আগাইতে হবে। তো আল্লাহ তাআলা তার রহমত নিয়ে, হেদায়েত নিয়ে তোমার চাইতে আগে বেড়ে তোমার হেদায়েত দিয়ে দেয়। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইক, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব, তুমি হাঁটলে আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে দৌড়ব। এই জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি ভীষণ খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফেরে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুশি হয়। আশাদ্দু ফারাহান অর্থ হলো সর্বাধিক খুশি, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহর দিকে যখন বান্দা তওবা করে ফিরে আসে, তো আল্লাহ তাআলা আসমান পর্যন্ত যদি গুনাহ হয় তাও মাফ করে দেয়। কিন্তু শর্ত হলো তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর প্রতি আন্তরিক মুখাপেক্ষী হইতে হবে। এই জন্য দোস্ত আমার এটা জরুরি, আমার একজনের বয়ান না, বক্তার জনপ্রিয়তা এটা কোনো বিষয় না। যে বাচ্চা দেখেন কি কিনছেন, মানুষের বাচ্চা কিনছে কিন্তু জানোয়ারের। এই হালাত, মানে আমরা যখন আহালাত বেড়ে গেছে আমাদের সন্তান নষ্ট হওয়ার পথ ধরছে। আমরা আধুনিক জেনারেল শিক্ষিতরা খুব বুঝছে যে বাচ্চাকে কোনো কিছু বলা যাবে না, আদরে আদরে সোহাগে সোহাগে হেসে খেলে, ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার, পছন্দ তোমার, খালাস। নিজে নিজে বেড়ে ওঠে, হেসে খেলে বেড়ে ওঠে। একটা সময় ছেলেটা চরিত্রহীন হয়ে যায়, মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, মদে আসক্ত, জুয়াতে আসক্ত, ফেন্সিডিলের বোতলে আসক্ত, ইয়াবায় আসক্ত, খালাস। নিজে নিজে হেসে খেলে নষ্ট হয়ে গেছে, হেসে খেলে নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না, আস্তে আস্তে ঠিক হয় না কোনো জিনিস, আস্তে আস্তে নষ্ট হয়। কোনো জিনিস ফেলে রাখলে আস্তে আস্তে ঠিক হয় না। ফেলে রাখলে, লোহাও মাটিতে ফেলে রাখলে আস্তে আস্তে মাটি হয়ে যায়। বলে না লোহা যেহেতু মাটির উপরে রয়েছে, মাটি লোহা হয়ে গেছে, না মাটি লোহা হবে না, লোহা মাটি হয়ে যায়। নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আপনারা মনোযোগ দিয়ে শুনে। নতিজা আরজালের তাবে হয়, এটা একটা আরবি ভাষার আমাদের মূলনীতি। অর্থ হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। ভালো এবং মন্দ মিশে গেলে নিকৃষ্টতার আলোকে ফলাফল আসে। এটারে আরবিতে বলে নতিজা আরজালের তাবে হয়। আমরা ছাত্র জীবনে পড়ছি এটা, একদম সহজ উদাহরণ বুঝবেন। মনে করেন একটা পানির ট্যাঙ্কি 500 লিটার, এখানের মধ্যে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি, ফ্রেশ পানি পুরাইছে, আর 1 লিটার শুধু পেশাব দিছে। এই হইছে 500 লিটার। 499 লিটার মোটরের পানি আর 1 লিটার সিরেফ পেশাব, এই হলো কত? 500 লিটার। এখন এই পানির হুকুম কি বলেন, আপনারা বলেন। আপনার সহজ কথাটা আপনারাও বুঝছেন। তাহলে ফলাফল ভালো এবং মন্দ মিশে যাওয়াতে ফলাফল আসছে কি? মন্দটার আসছে না, এটারে কয় নতিজা আরজালের তাবে। ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য মাটি আর লোহা মিশে থাকলে একটা সময় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না, মাটি লোহা হয় না। এই জন্য কোনো অসৎ ছেলের সঙ্গ একটি ভদ্র ঘরের সন্তানকে অল্প সময়ের ব্যবধানে চরিত্রহীন বানায়।
একটি বেহায়া অসভ্য মেয়ে, বেপর্দা মেয়ে, এই অসভ্য মেয়ে অল্প সময়ের মধ্যে একটা ছেলেকে চরিত্রহীন বানায়, চরিত্রহীন বানায়। কারণ ওই যে ফলাফল যেটা নিকৃষ্ট মন্দ, ওইটার আলোকে হয়, ওইটার আলোকে। লাখ লাখ ছেলে জিন্দগি শেষ, নষ্ট হয়েছে শুধু অসৎ বন্ধুর কারণ, অসৎ সঙ্গের কারণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। সরাসরি হাদিস, কাকে বন্ধু বানাচ্ছ। দিন রাত নারীর ছবি দেখে, এ তো বন্ধু না, এ তো লম্পট। চলতে ফিরতে উঠতে বসতে নারীর অসভ্য কথা ছাড়া, যৌন কথা ছাড়া অন্য কিছু যার মুখ দিয়া বাইরে হয় না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্প জন্তু। তুমি তার সাথে বন্ধুত্ব করলা, কিসের বন্ধু সে? 3টা থেকে 11টা 8 ঘন্টা যে বন্ধু নামের শয়তানের সাথে আড্ডা দিলা, একবারও যে নামাজের কথা বলল না, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেল, একটা বার তার জবান দিয়া বের হইল না যে কিরে দোস্ত নামাজ পড়তি না, এ তো শয়তান, এ তো বন্ধু না। এটারই তো শয়তান কয়, শয়তান। আর মজার কথা শুনেন, কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ বলছে, সব জায়গায় আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমন? আদুব্বুম মুবিন। তো শয়তান যদি প্রকাশ্য দুশমন, কই শয়তানরে তো আমরা দেখি না, অথচ আল্লাহ তাআলা তো বলেন শয়তান প্রকাশ্য দুশমন। অতএব গুনাহ, নাফরমানি, পাপ যার উপরে সোয়ার হয় তেই প্রকাশ্য শয়তান, এটাই ও প্রকাশ্য শয়তান। এজন্য এ বন্ধু না, এই শয়তান। শয়তান যার কপালে সেজদা নাই, প্রিয় ভাইয়া শোনো, সে শয়তান, সরাসরি শয়তান। এই আজকে যারা সেজদা দাও নাই, তুমি শয়তান, তুমি ইবলিস। ইবলিস যার কপালে সেজদা নাই সে শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। ইবলিস ইতিপূর্বে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই, খোদার কসম সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য নওজোয়ান নিজেরে চালাক মনে করো না, বুদ্ধিমান মনে করো না। 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজির নাম শিক্ষিত না। আখলাককে বলে মানুষ, A+ কে মানুষ বলে না। গোল্ডেন A+ দ্বারা মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ হয়। আখলাক জিন্দেগির দ্বারা। এরকম A+ আমার কাছেও আছে সার্টিফিকেট, এতগুলো সার্টিফিকেট আমারও আছে। আখলাকের দ্বারা মানুষ, আখলাকের দ্বারা। আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, এজন্য যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজি সন্তান, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার লানত তোর। আর মালিকের লানত নিয়ে সুখ মিলবে না। সুখ বাতের থালার সুখ না। খানা খাইতেছি, ঘুম যাইতেছি, খানা জন্তু জানোয়ারও খায়, ঘুম জানোয়ারও যায়, পেশাব পায়খানা জানোয়ারেরও আছে, যৌন চাহিদা, বাচ্চা কাচ্চা, এগুলো জানোয়ারেরও, গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়।
এটার নাম জিন্দিগি না। মানুষ আলাদা কিছুর নাম। যে ভাত খায় তাকে মানুষ বলে না, যে ঘুম যায় তাকে মানুষ বলে না, এ তো জানোয়ারের আখলাক। মানুষ আলাদা কিছুর নাম। ভাত খাওয়ার নাম মানুষের পরিচয় না। যার কপালে সেজদা নাই সে মানুষ কিসের আবার? আল্লাহ তাআলা বলছে তোর উপরে আল্লাহর লানত এবং ইলা ইয়াউমিদ্দিন, সরাসরি বন্ধু কোরআনের আয়াত, কিয়ামত দিবস পর্যন্ত লানত। আস্তাগফিরুল্লাহ। এত বড় অভিশাপ নিয়ে এই নাফরমান টিকবে কেমন? টিকবে কিভাবে? 4 নাম্বার হলো আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমি আল্লাহর দরবারে অহংকার করা সাজে না। তুমি জানো না ইবলিস তুমি কার সামনে অহংকার করলে? তুমি মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, কোরআন শরীফে আছে বান্দা তোমরা আল্লাহ তাআলার কদর, মর্যাদা, সম্মান, ইজ্জত, আজমত আন্দাজে করতে পারো না। তুমি আল্লাহকে কি ভাবছো? আল্লাহকে আন্দাজে করতে পারো নাই, অনুমান করতে পারো নাই বান্দা। তুমি জানো না আমি আল্লাহ কতটুকু ক্ষমতাবান। আসলে তোমার আন্দাজ হয় না। তুমি হয়তো মনে করছো বড়সড় কোনো প্রেসিডেন্ট। না না না। এই জন্য বাপ, এই 4টা অভিশাপ প্রিয় ভাই আমার, বন্ধু আমার, যার কপালে সেজদা নাই, নগদ 4টা অভিশাপ, 4টা সিল মারে তার কাছে। যে সেজদা দেয় না তার কপালে 4টা সিল। প্রথম 1 নাম্বার হলো সে শয়তান, 2 নাম্বার সে রাজিম, অভিশপ্ত, 3 নাম্বার সে লানত তার উপরে, 4 নাম্বার সে মুতাকাব্বির, অহংকারী। যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে তাকে হেদায়েত দিয়ে দেই। শর্ত হলো তুমি ঝুঁকতে হবে। ইউনিব ইনাবাত, আল্লাহর দিকে ঝুঁকে আসে, তুমি একটু আগাইতে হবে। তো আল্লাহ তাআলা তার রহমত নিয়ে, হেদায়েত নিয়ে তোমার চাইতে আগে বেড়ে তোমার হেদায়েত দিয়ে দিবে। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইক, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। আমশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব, তুমি হাঁটলে আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে দৌড়ব। এই জন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি ভীষণ খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফেরে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খুশি হয়, আশাদ্দু ফারাহান অর্থ হলো সর্বাধিক খুশি, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহর দিকে যখন বান্দা তওবা করে ফিরে আসে তো আল্লাহ তাআলা আসমান পর্যন্ত যদি গুনাহ হয় তাও মাফ করে। কিন্তু শর্ত হলো তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর প্রতি আন্তরিক মুখাপেক্ষী হইতে হবে। এই জন্য দোস্ত আমার এটা জরুরি। আমার একজনের বয়ান না, বক্তার জনপ্রিয়তা এটা কোনো বিষয় না। ওই যে বাচ্চা দেখেন কি কিনছে, মানুষের বাচ্চা কিনছে কিন্তু জানোয়ারের। এই হালাত, মানে আমরা যখন আহালাত বেড়ে গেছে আমাদের সন্তান নষ্ট হওয়ার পথ ধরছে। আমরা আধুনিক জেনারেল শিক্ষিতরা খুব বুঝছে যে বাচ্চাকে কোনো কিছু বলা যাবে না, আদরে আদরে, সোহাগে সোহাগে, হেসে খেলে, ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার, পছন্দ তোমার, খালাস। নিজে নিজে বেড়ে ওঠো, হেসে খেলে বেড়ে ওঠে। একটা সময় ছেলেটা চরিত্রহীন হয়ে যায়, মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, মদে আসক্ত, জুয়াতে আসক্ত।
ফেন্সিডিলের বোতলে আসক্ত, ইয়াবায় আসক্ত, খালাস নিজে নিজে হেসে খেলে নষ্ট হয়ে গেছে, হেসে খেলে নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না, আস্তে আস্তে ঠিক হয় না কোনো জিনিস, আস্তে আস্তে নষ্ট হয়। কোনো জিনিস ফেলে রাখলে আস্তে আস্তে ঠিক হয় না। ফেলে রাখলে, লোহাও মাটিতে ফেলে রাখলে আস্তে আস্তে মাটি হয়ে যায়। বলে না লোহা যেহেতু মাটির উপরে রয়েছে, মাটি লোহা হয়ে গেছে, না মাটি লোহা হবে না, লোহা মাটি হয়ে যাবে। নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আপনারা মনোযোগ দিয়ে শুনে। নতিজা আরজালের তাবে হয়, এটা একটা আরবি ভাষার আমাদের মূলনীতি। অর্থ হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। ভালো এবং মন্দ মিশে গেলে নিকৃষ্টতার আলোকে ফলাফল আসে। এটারে আরবিতে বলে নতিজা আরজালের তাবে হয়। আমরা ছাত্র জীবনে পড়ছি এটা। একদম সহজ উদাহরণ বুঝবেন। মনে করেন একটা পানির ট্যাঙ্কি 500 লিটার, এখানের মধ্যে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি, ফ্রেশ পানি পুরাইছে, আর 1 লিটার শুধু পেশাব দিছে। এই হইছে 500 লিটার। 499 লিটার মোটরের পানি আর 1 লিটার সিরেফ পেশাব, এই হলো কত? 500 লিটার। এখন এই পানির হুকুম কি বলেন? আপনারা বলেন। আপনার এই সহজ কথাটা আপনারাও বুঝছেন। তাহলে ফলাফল ভালো এবং মন্দ মিশে যাওয়াতে ফলাফল আসছে কি? মন্দটার আসছে না, এটারে কয় নতিজা আরজালের তাবে। ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য মাটি আর লোহা মিশে থাকলে একটা সময় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না, মাটি লোহা হয় না। এই জন্য কোনো অসৎ ছেলের সঙ্গ একটি ভদ্র ঘরের সন্তানকে অল্প সময়ের ব্যবধানে চরিত্রহীন বানায়। একটি বেহায়া অসভ্য মেয়ে, বেপর্দা মেয়ে, এই অসভ্য মেয়ে অল্প সময়ের মধ্যে একটা ছেলেকে চরিত্রহীন বানায়, চরিত্রহীন বানায়। কারণ ওই যে ফলাফল যেটা নিকৃষ্ট মন্দ, ওইটার আলোকে, ওইটার আলোকে লাখ লাখ ছেলে জিন্দেগি শেষ নষ্ট হয়েছে শুধু অসৎ বন্ধুর কারণ, অসৎ সঙ্গের কারণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণে প্রভাবিত হয়, বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। সরাসরি হাদিস, কাকে বন্ধু বানাচ্ছ। দিন রাত নারীর ছবি দেখে, এ তো বন্ধু না, তো লম্পট। চলতে ফিরতে উঠতে বসতে নারীর অসভ্য কথা ছাড়া, যৌন কথা ছাড়া অন্য কিছু যার মুখ দিয়া বাইরে হয় না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু। তুমি তার সাথে বন্ধুত্ব করলা, কিসের বন্ধু সে? 3টা থেকে 11টা 8 ঘন্টা যে বন্ধু নামের শয়তানের সাথে আড্ডা দিলা, একবারও যে নামাজের কথা বললো না, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেল, একটা বার তার জবান দিয়া বের হইল না যে কিরে দোস্ত নামাজ পড়তি না, এ তো শয়তান, এ তো বন্ধু না। এটারই তো শয়তান কয়, শয়তান। আর মজার কথা শুনেন, কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ বলছে, সব জায়গায় আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমন? আদুব্বুম মুবিন। তো শয়তান যদি প্রকাশ্য দুশমন, কই শয়তানরে তো আমরা দেখি না, অথচ আল্লাহ তাআলা তো বলেন শয়তান প্রকাশ্য দুশমন। অতএব গুনাহ নাফরমানি পাপ যার উপরে সোয়ার হয়, তেই প্রকাশ্য শয়তান, এটাই অপ্রকাশ্য শয়তান। এই জন্য এ বন্ধু না, এই শয়তান। শয়তান যার কপালে সেজদা নাই, প্রিয় ভাইয়া শোনো, সে শয়তান।
সরাসরি শয়তান। এই আজকে যারা সেজদা দাও নাই, তুমি শয়তান, তুমি ইবলিস। ইবলিস যার কপালে সেজদা নাই সে শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। ইবলিস ইতিপূর্বে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই, খোদার কসম সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য নওজোয়ান নিজের চালাক মনে করো না, বুদ্ধিমান মনে করো না। 2-4 লাইন বাংলা অঙ্ক ইংরেজির নাম শিক্ষিত না। আখলাককে বলে মানুষ, A+ কে মানুষ বলে না। গোল্ডেন A+ দ্বারা মানুষ হয় না, আখলাকের দ্বারা মানুষ হয়। আখলাক জিন্দেগির দ্বারা। এরকম A+ আমার কাছেও আছে সার্টিফিকেট, এতগুলো সার্টিফিকেট আমারও আছে। আখলাকের দ্বারা মানুষ, আখলাকের দ্বারা। আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, এজন্য যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজি সন্তান, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার লানত তোর। আর মালিকের লানত নিয়ে সুখ মিলবে না। সুখ বাতের থালার সুখ না। খানা খাইতেছি, ঘুম যাইতেছি, খানা জন্তু জানোয়ারও খায়, ঘুম জানোয়ারও যায়, পেশাব পায়খানা জানোয়ারেরও আছে, যৌন চাহিদা বাচ্চা কাচ্চা এগুলো জানোয়ারেরও, গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। এটার নাম জিন্দেগি না। মানুষ আলাদা কিছুর নাম। যে ভাত খায় তাকে মানুষ বলে না, যে ঘুম যায় তাকে মানুষ বলে না। এ তো জানোয়ারের আখলাক। মানুষ আলাদা কিছুর নাম। ভাত খাওয়ার নাম মানুষের পরিচয় না। যার কপালে সেজদা নাই সে মানুষ কিসের আবার? আল্লাহ তাআলা বলছে তোর উপরে আল্লাহর লানত এবং ইলা ইয়াউমিদ্দিন, সরাসরি বন্ধু কোরআনের আয়াত, কিয়ামত দিবস পর্যন্ত লানত। আস্তাগফিরুল্লাহ। এত বড় অভিশাপ নিয়ে এই নাফরমান টিকবে কেমনে? টিকবে কিভাবে? 4 নাম্বার হলো আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আমি আল্লাহর দরবারে অহংকার করা সাজে না। তুমি জানো না ইবলিস তুমি কার সামনে অহংকার করলে? তুমি মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না, তুমি এত বড় মালিক চিনলা না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি। কোরআন শরীফে আছে, বান্দা তোমরা আল্লাহ তাআলার কদর, মর্যাদা, সম্মান, ইজ্জত, আজমত আন্দাজে করতে পারো না। তুমি আল্লাহকে কি ভাবছো? আল্লাহকে আন্দাজে করতে পারো নাই, অনুমান করতে পারো নাই বান্দা। তুমি জানো না আমি আল্লাহ কতটুকু ক্ষমতাবান। আসলে তোমার আন্দাজ হয় না। তুমি হয়তো মনে করছো বড় সড়ো কোনো প্রেসিডেন্ট। না না না। এই জন্য বাপ, এই 4টা অভিশাপ, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, যার কপালে সেজদা নাই, নগদ 4টা অভিশাপ, 4টা সিল মারে তার কাছে। যে সেজদা দেয় না তার কপালে 4টা সিল। প্রথম 1 নাম্বার হলো সে শয়তান, 2 নাম্বার সে রাজিম, অভিশপ্ত, 3 নাম্বার সে লানত তার উপরে, 4 নাম্বার সে মুতাকাব্বির, অহংকারী।